বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে আছি। আমি দীর্ঘ ৬২ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি। আমি আপনাদের দোয়ায় এই পর্যন্ত ৩৯,৭০০-র অধিক ছেলে মেয়ে বিবাহ শাদী সম্পন্ন করেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরা বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ের কাজ সম্পন্ন করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক প্রাপ্ত একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলা শক্তি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের আসতেই আমাদের ৬২ বছরের পথ চলা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হলো হাউস বিল্ডিং, মাস্কট প্লাজা, উত্তর পাশে গলি, বাড়ি নাম্বার ১৬, দ্বিতীয় তলা, রুট নাম্বার 7C, সেক্টর ৯, উত্তরা, ঢাকা ১২৩০। মোবাইল নাম্বার হলো একমাত্র বিকাশ পার্সোনাল নাম্বার, নগদ সহ 01711264159। আরেকটা হলো শুধু বিকাশ 01715811613। নগদ যেটা বিকাশ সেটা 01711 এটা। তারপরে হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 010150064401। এইটা হলো আমাদের জনতা ব্যাংক, মোহাম্মদ গোলাম মাওলা, উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ, জনতা ব্যাংক। আসছে আমাদের ভিডিওতে যেটা দেখাচ্ছি, মেয়েটা হলো শেখ সাদিয়া, মেট্রিক পাস করেছেন মেয়েটার পায়ে একটু সমস্যা আছে। সেক্টর 11 নম্বরে তার বাসা। জন্মস্থান হলো রূপগঞ্জ, নারায়ণগঞ্জের মেয়ে, 5 ফুট 3 ইঞ্চি, 84-তে জন্ম মেয়েটা। তাকে যদি বিয়ে করেন ইনশাল্লাহ সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, মা বাবা নাই, শুধু একটা ভালো মেয়ে যদি চান বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। সম্পদগুলা রক্ষা করার মতন একটা ভালো মানুষের দরকার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। অবশ্যই তার ঠিকানা আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাব ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো আমাদের 80-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা হইল মেট্রিক পাস করেছেন, কদমতলী, ঢাকাতে তার বাড়ি। মেয়েটার নাম হইল লাকি আক্তার। মেয়েটা সাংসারিক যদি মেয়ে চান, আপনার বাসা যে কোনো দেশে হোক, দিনাজপুর হোক, রংপুর হোক, খুলনা হোক, পটুয়াখালী হোক, যেখানে হোক না কেন সে এখানেই যাবে। স্বামীর সংসারে থাকবে, স্বামীর সাথেই থাকবে। যদি কোনো ভালো ছেলে এমন মেয়ে চান যে শুধু আমার সংসারটা দেখে রাখবে, এমন মেয়ে দরকার। রূপের দরকার নাই, চেহারার দরকার নেই, একটা ভালো মানুষের দরকার। তাহলে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করে নিতে পারেন ইনশাল্লাহ। সংসারটা করে উঠবে আপনার। সহজ সরল মেয়েটা, টাকার হিসাবটাও মেয়েটা জানে না ঠিক মতো। কাজে যদি ভালো মানুষ হন যে আমার একটা সংসারের জন্য একটা ছেলে মেয়ে দেখার জন্য একটা মেয়ে দরকার, তাহলে তাকে সাদরে আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো আদম আলী মার্কেট। মেয়েটা বাড়ি হলো, মেয়েটার নাম হলো শায়লা সুলতানা। আদম আলী মার্কেট অর্থাৎ উত্তরা 8 নম্বর সেক্টরের সাথেই আদম আলী মার্কেট। এখানে তার 4 তলা বাড়ি রয়েছে মেয়েটার। এখানে মেয়েরা 1 ভাই 1 বোন। মেয়েটা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে। মেয়েটা বিকম পাস করেছেন, নামাজি এবং ধার্মিক সম্পন্ন মেয়েটা। বাড়ি আছে, সবই আছে এখানে। বাড়ি উত্তরার পাশেই বাড়ি। যদি তাকে চান বাড়ি পাবেন ইনশাল্লাহ। এখানে মেয়ের নামে 2-3টা ফ্ল্যাট রয়েছে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তা ঠিকানাটা গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো আমাদের ফারাহ জেসমিন। 80-তে জন্ম। মেয়েটা ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, 5 ফুট 5 ইঞ্চি হাইট, বাসা হইল ঢাকাতে। মেয়েটাকে যদি কেউ সাদরে গ্রহণ করতে চান, 80-তে জন্ম মেয়েটা, একটা কলেজের প্রফেসর মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকেন, ডাক্তার ছেলেও যদি থাকেন, অসুবিধা নেই। মেয়ের জন্য বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। আপনার ছেলে সন্তান আছে, তাদের জন্য একটা ভালো মেয়ের দরকার। আপনার ডাক্তার, ছেলে সন্তান আছে, ওয়াইফ নাই আপনার, এমন একটা মেয়ে যদি নেন, যেহেতু মেয়েটা ভালো লেখাপড়া আছে, সব দিক দিয়ে ভালো আছে, হাইটও ভালো আছে, চেহারাও সুন্দর আছে, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সেরিনা আক্তার। মেয়েটা 78-এ জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট, বিএ পাস করেছেন, মুরাদনগর, কুমিল্লা তার বাড়ি। মেয়েটা খুবই শান্তশিষ্ট মেয়েটা, এত শান্তশিষ্ট মেয়েটা। যদিও মেয়েটা পুলিশ অফিসারের মেয়ে, চট্টগ্রাম এরিয়াতে তার বাড়ি আছে।
ঢাকার তো বাড়ি আছে মেয়েটা, মুরাদনগরে মেয়েটা অনেক সুন্দর, সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, স্বাস্থ্য রেখারি একটু ভালো। যদি তাকে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ। মেয়েটা খুবই সভ্যসন্ত। তারপরে মেয়েটা হলো কাজী তামান্না ইসলাম, তামান্না ইয়াসমিন, জন্ম তারিখ হলো 87, উচ্চতা 5 ফিট 3, বিএ পাস MA পাস করেছেন। মেয়েটা বাসা হলো খুলনা, এই ঠিকানা বাগেরহাট। বাগেরহাটে মেয়ে চমৎকার সুন্দর ভদ্রনম্র একটা মেয়ে, যেমন যেমন চেহারা এমন সুন্দর, দেখা মাত্রই পছন্দ হবে তাকে। যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি অবশ্যই তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নূরজাহান রোডে বাড়ি, আমাদের মিরপুর মোহাম্মদপুর নূরজাহান রোডে, মোহাম্মদপুরও তার বাড়ি রয়েছে, নূরজাহান রোডে বাড়ি রয়েছে। শাহজালাল ইউনিভার্সিটি থেকে মেয়েটা BBA MBA পাস করেছেন। মেয়েটা ফারজান ফিরোজ মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 79, 89 জন্ম, উচ্চতা 5 ফুট 4, MBA করেছেন। মেয়েটা বাসা হলো মোহাম্মদপুর, ঠিকানা ময়মনসিংহ তার বাড়ি রয়েছে। মোহাম্মদপুর নূরজাহান রোডে, তাজবন রোডে দুটা বাড়ি রয়েছে, মসজিদের পাশেই তার বাড়ি। মেয়েটা সম্পন্ন কিন্তু কাটিং অত্যন্ত সুইটেবল চেহারা, মেয়েটা দেখলে পছন্দ হবে। বাস্তবে দেখলে ইনশাল্লাহ তার চেহারা দেয় সুন্দর। সুন্দর মেয়েদেরকে এত পছন্দ করবেন না, তাকে দেখলে যে পছন্দ হবে। আপনার চেহারা এত সুইটেবল। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে, আমাদের সাথে যোগাযোগ করি তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নিবন্ধিত প্রতিষ্ঠানে আসুন, যে যেরকম পাবেন সেরকম পাবেন। কারণ আমরা 62 বছরের পথ চলার পথে আমরা এই পর্যন্ত যেভাবে আমরা বিয়ে সাথে দিয়েছি 39,700-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আশা করি ঈদের পরের মাসে আমরা 40,000 পৌঁছবো ইনশাল্লাহ। আমাদের যেভাবে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছি কোনো মিডিয়া এইভাবে করবে না। একটু দয়া করে মায়া করে আমাকে যদি আসতে পারেন আসেন, আমি আপনাদের কোনো ক্ষতির চিন্তা করবো না, কারো কোনো ক্ষতি আমি চাই না। আমার জীবনে আমার বংশের মেয়েদের কোনো ক্ষতির চিন্তা কেউ করতে না। আমার দাদার আমলও না, দাদার বড় বাবার আমলও না। আমরা মানুষকে ভালোবাসতে জানি, মানুষকে আপ্যায়ন করতে জানি, সেবা করতে জানি, মানুষের প্রতি দয়া মায়া দেখাতে পারি। কারণ আমরা দুনিয়াতে থাকবো না, যেহেতু ওই জিনিসটা আমাদের বংশের সবার মাথার মধ্যে রয়েছে, মুন্সিবাড়ির মধ্যে, যে একদিন চলে যেতে হবে। কার জন্য বাহাদুরি করবো, কোথায় আমি বাহাদুরি দেখাবো, কার সাথে দেখাবো, কার সাথে ধনের সম্পদের লোক দেখাবো, বড় লোকই দেখাবো, কিচ্ছু লাভ হবে না। যে যাই করি না কেন চলে যেতেই হবে একদিন, সেই জিনিসটা মাথা রেখে আমরা চলতে হবে। এমন একটা পবিত্র মাসে আপনাদের সাথে কথা বলতেছি, এই মাসটা ফিরে পাবো কিনা জানি না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈবা দান করুন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন তাহলে আমি বেশি বেশি হায়াত পাবো ইনশাল্লাহ। আপনাদের সেবা সুন্দরভাবে করে যেতে পারবো। আমি যদিও দুনিয়াতে থাকবো না, আমাদের জেনারেশন সেইভাবে বাড়াই যাচ্ছে, আমি শিখাই যাচ্ছি, যাতে সুন্দরভাবে আমাদের এই বন্ধন মিডিয়া চিরজীবী হয়ে থাকবে ইনশাল্লাহ, অমর হয়ে থাকবে ইনশাল্লাহ। আমাদের মাধ্যমে কোনো ভুল ত্রুটি পাবেন না। যদি ভুল ত্রুটি হয়েও থাকে শয়তানে করতেও পারে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ভালো ছাড়া খারাপ কোনোদিন কল্পনা করবো না। আপনি আমাকে 2 টাকা দিচ্ছেন বা 3 টাকা দিচ্ছেন, টাকার বিনিময়ে আমি কাজ করবো না। আমি কাজ করব আপনার ভবিষ্যৎ জেনারেশন দেখে, যাতে ভবিষ্যতে আপনি ভালো থাকতে পারেন। টাকার বিনিময়ে আমি কাজ করি না। আমি চাই আপনাদের ভালোবাসা, আপনাদের মায়া মমতা, আপনাদের স্নেহবালা মায়া মমতা, আপনাদের ভালোবাসা। আপনারা অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ভালোবাসবেন, আমি আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবেসে যাবো ইনশাল্লাহ। আমি আপনাদের কোনো ক্ষতি করবো না, উপকার ছাড়া ক্ষতি করার চেষ্টা কখনো করবো না। আর ক্ষতি করলে এটা আমারই ক্ষতি হবে, আমারই আপনারটা আমার উপরে বর্তাবে। কাজে আপনারা আল্লাহকে স্মরণ রেখে আমাদের বন্ধন মিডিয়াতে নিয়ত করে আসবেন। আল্লাহ আপনাদের ডাক কবুল করবেন। আমার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন, আমিও আপনাদের জন্য বেশি বেশি দোয়া করবো। কি দোয়া করবো? যে আপনারা জানি 2টা সংসার জানি সুন্দরভাবে করতে পারেন। আমার এখানে জোড়া মিলে আমি যখন দিব, কোনো জানি আর ত্রুটি না হয়, সাবধান হয়ে থাকবেন সবাই, মেয়ে হোক আর ছেলে হোক। বুঝতে হবে বারে বারে ভুল করা যাবে না। একবারই ভুল হয়েছে, দ্বিতীয়বার আর ভুল করবেন না। কারণ ভুল করলে এটা অজুহাত কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আপনার স্বামী যখন হবে, স্বামীর সেবা
করতে হবে, স্বামীকে মান্য করতে হবে, আর স্বামীও বুঝতে হবে এই মেয়েটা আমার সংসারে এসেছে তার মা বাবা ফেলে। কোথায় তার মা বাবা, কিভাবে লালন পালন করে মানুষ করেছে, সেই মেয়েটা আজকে আমার হাতে আসছে। আমি যদি তাকে ভালো না বাসি, আমি যদি তাকে তার সবকিছু চাহিদা না দিতে পারি, পূরণ করতে পারি, আল্লাহর কাছে তোমার জব দিতে হবে। আজ এই জিনিসটা ছেলেরও রাখতে হবে, মেয়েরও মাথায় রাখতে হবে। দুজনে মাথায় রেখে যখন চলবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই আল্লাহ সুখী করবেন। আমি আপনাদের জন্য দোয়া করে যাব। এবং পরবর্তীতে গততে যে 29,700 অধিক ছেলেমেয়ে বিবাহ দিয়েছি, তারা ইনশাল্লাহ সবাই সুখী আছে, ভালো আছে। কারণ আমরা ক্ষতির চিন্তা করে কাজ করি না, মিলামিশে থাকার জন্য কাজ করি। জোড়াটা সেভাবে মিলাই দিতে হয়, জোড়া সেভাবে মিলিয়ে না দিলে বিয়েটা টিকে না, তাড়াতাড়ি শ্বাস হয়ে যায়। কাজে আরেকটা জিনিস মাথায় রাখবেন, মা বোনদেরকে বলছি, কাবিনের চিন্তা করবেন না। কাবিন বেশি করলে যে আপনি ভালো হবেন তারা, আপনি চাইবেন স্বামীটা কেমন, ভালো কিনা, ভালো মন্দ মিলিয়ে মানুষ সেভাবে চলতে হবে। কাবিন দিয়ে ভাত খাওয়া যায় না, কাবিনে কোনো কাজ হয় না। আসলে হলো আপনার সততা ঠিক থাকবে, আপনার আমল ঠিক রাখবেন, তাইলে আপনার সব ঠিক থাকবে ইনশাল্লাহ। আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সরল সঠিক পথে চলে যাচ্ছি আমরা, আগামী তো চলবো ইনশাল্লাহ। কোনো ভুল করবো না, ভুল পথে যাবো না ইনশাল্লাহ। আল্লাহকে হাজির নাজির করে আমরা সুন্দরভাবে চলে যাব, সুন্দরভাবে কাজ করব। সকলের জন্য দোয়া রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।